আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বি আইন্নি ওয়ালা তুইন আলাইয়া ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাইয়া ওয়ামকুরলি ওয়ালা তামকুর আলাইয়া ওয়াহদিনি ওয়ায়াসসিরিল হুদা ইলাইয়া ওয়ানসুরনি আলা মান বাগা আলাইয়া রব্বি ইজআলনি লাকা শাক্কারান লাকা যাক্কারান লাকা রাহাবান লাকা মিতওয়াআন ইলাইকা মুখতিবান আওয়াহান মুনিবান রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়াআজিব দাওয়াতি ওয়াসাব্বিত হুজ্জতি ওয়াহদি কলবি ওয়াসাদ্দিদ লিসানি ওয়াসলু সাখিমাতা কলবি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিতা ওয়া লাকাল হামদু বা'দা রিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে অসংখ্য শুকরিয়া জানাই যে তিনি আমাদের জীবনে আরেকটি আশুরার দিন এনে উপস্থিত করেছেন। আরেকটা আশুরা আমরা পেয়েছি। যে আশুরার রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আশা করি যে আশুরার দিনে রোজা রাখবে তার বিগত বছরের সমস্ত সগীরা গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবেন। আজকে আমাদের এখানে সৌদি আরব সহ ইউরোপ, আমেরিকা, কানাডা আজকে হচ্ছে আশুরা অর্থাৎ 10ই মুহররম। কালকে হচ্ছে বাংলাদেশে আশুরা। আমরা অনেকেই হয়তো রোজা আছি। আল্লাহ আযজা ওয়া জাল যাতে আমাদের রোজাগুলোকে কবুল করে নেন এবং এর উসিলায় আমাদের বিগত বছরের গুনাহগুলোকে যেন আল্লাহ আযজা ওয়া জাল ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। সূরা মুমতাহানার তাফসিরে যাওয়ার আগে আশুরা নিয়ে আমি যেহেতু আজকের দিনটাই আশুরা, ছোট্ট একটু রিমাইন্ডার দিয়ে নিই যে আশুরা নিয়ে আসলে আমরা অনেক ঘটনা পাই। যেমন প্রত্যেক নবীকে দেখবেন অনেক নবীর সাথেই আশুরা রিলেটেড একটা ঘটনা বর্ণনা থাকে। কোথাও আপনি পাবেন যে এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল। কোথাও পাবেন যে ইউনুস আলাইহিস সালামকে এই দিনে মাছের পেট থেকে বের করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের যে কিশতি সেটা জুদি পাহাড়ে এই দিনে ভিড়েছিল। এগুলা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। হ্যাঁ, তো যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না আমরা সেগুলোর ব্যাপারে বলবো আল্লাহু আলাম। যেই ঘটনাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেই ঘটনাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের ঘটনা। যে এই দিনে আশুরার দিনে আল্লাহ আযজা ওয়া জাল মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলকে ফেরাউন থেকে রক্ষা করেছিলেন। এবং ওই ঘটনাটা আমরা সবাই জানি, সো আমি আর ডিটেলসে যাচ্ছি না। জাস্ট একটা পয়েন্ট শুধু মনে করিয়ে দিতে চাই যে আমরা জাস্ট একটু নিজেকে ওই জায়গাটা যদি একটু রাখি, যে মনে করেন আমরা প্রত্যেকে মুসা আলাইহিস সালামের সাথে সে বানি ইসরায়েলের সাথে ওই জায়গায় দাঁড়ানো, ওই সিচুয়েশনটায় যখন আমাদের পিছনে ধাওয়া করছে ফেরাউন এবং ফেরাউনের কাছ থেকে পালাতে একটা সময় আমরা এসে উপস্থিত হলাম, দেখলাম যে সামনে হচ্ছে লোহিত সাগর আর পেছনে তাকিয়ে আমরা দেখছি ফেরাউনের বাহিনী। মানে সামনে আগালেও আমার মৃত্যু, পেছন থেকে ধেয়ে আসছে মৃত্যু। কেমন হবে আমাদের সিচুয়েশনটা? নিজেকে যদি আমি ওই জায়গায় একটু দাঁড়িয়ে কল্পনা করি আমার মন মানসিকতা তখন কেমন হবে। সেই জায়গায় যখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল যে ইন্নালামুদ্রাকুন, আমরা তো শেষ, যেটা স্বাভাবিক আমাদের সবারই মনে হবে যে সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী, আমরা তো শেষ। মুসা আলাইহিস সালাম কি বললেন? কেমন ছিল তার তাওয়াক্কুল? তিনি সাথে বলেন কাল্লা মানে নেভার এভার, না, কখনোই না। ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুলটা কেমন ছিল! সুবহানাল্লাহ। এবং ওই কথাটা বলার সাথে আল্লাহ আযজা ওয়া জাল বললেন যে সাথে তিনি তাকে আদেশ করলেন, ওহী করলেন যে তুমি তোমার যে হাতের লাঠিটা সেটা দিয়ে সমুদ্রকে একটা আঘাত করো। তো আমরা জাস্ট এই স্টোরিটা থেকে এইটুকু যে টেক অ্যাওয়ে লেসন, যেটা যে আমাদের রিলেশন আল্লাহ আযজা ওয়া জালের সাথে কীরকম হওয়া উচিত। যে কোনো বিপদে আমরা পড়ি না কেন, মুসা আলাইহিস সালামের মতো ওই রকম বড় বিপদে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ফেলেননি, কিন্তু আমাদের জীবনে ছোট বড় প্রতিনিয়তই কিন্তু আমরা বিপদের সম্মুখীন হই। মানুষের জীবনটা
দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনের জন্য হচ্ছে কারাগারের মতো। প্রতিনিয়ত আল্লাহ আযজা ওয়া জাল বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের ইমানের পরীক্ষা করেন। প্রত্যেকটা সিচুয়েশনে তাওয়াক্কুলটা কেমন হয়, বিপদের সামনে আমি যখন উপস্থিত হই, তখন কি আমি আমার মন থেকে কি বলতে পারি যে ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, যে আমার রব তো আমার সাথে আছে, আমার রব আমাকে অবশ্যই পথ দেখাবেন, আমার রব আমাকে এই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন। এটা কিন্তু একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আল্লাহ আযজা ওয়া জালের উপরে পূর্ণ তাওয়াক্কুলটা থাকা কিন্তু এটা আমাদের ইমানি একটা দায়িত্ব, একটা কর্তব্য। আল্লাহ যেন আমাদের সবাইকে মুতাওয়াক্কিলিনদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই স্বল্প সংখ্যক বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা সমস্ত সিচুয়েশনে, লাইফের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে যে ইন্না রব্বি মাইয়া, আমার রব আমার সাথে আছে, আমি যেখানেই থাকি দুনিয়ার কেউ আমার সাথে নাই, আমার রব আমাকে কিন্তু ছেড়ে যান নাই, আমার রব সবসময় আমার সাথে আছে এবং আমার রব অবশ্যই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। এই লেসনটুকু যেন আমরা মানে এটা বোঝার এবং অন্তরে এই দৃঢ় বিশ্বাসটা যেন আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা চলে আসি সূরা মুমতাহানার তাফসিরে। সূরা মুমতাহানা হচ্ছে কোরআনের মুসাফের অর্ডার অনুযায়ী এটা হচ্ছে 60 নাম্বার সূরা, 28 পারার একটা সূরা, এবং এটা 13 আয়াত বিশিষ্ট সূরা, এবং এটা হচ্ছে একটা মাদানী সূরা। তো আমরা প্রথম আয়াতটা একটু দেখি, তারপর আমরা ডিরেক্ট তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনা আর-রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া ইবতিগাআ মারদাতি তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। এখন যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে আসি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমরা কোরআনে অসংখ্য জায়গায় পাই, আমাদের খুব পরিচিত শব্দ, হে ঈমানদাররা। আমরা জানি যে কোরআনের 2/3 সূরাই কিন্তু হচ্ছে মাক্কি সূরা, হ্যাঁ, আর 1/3 সূরা হচ্ছে শুধুমাত্র মাদানী সূরা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, হে ঈমানদাররা, এই ডাকটা কিন্তু শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল মাদানী সূরাতে ইউজ করেন। কোনো মাক্কি সূরাতে আপনি পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওইখানে আমরা ইয়া আইয়ুহান নাস ওভাবে পাই, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা পাই আমরা মাদানী সূরাতে। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যখনই শুনতাম যে কোনো সূরায় আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই আমরা কানটা খাড়া করে দিতাম, খুব মানে মনোযোগের সাথে আমরা সেই আয়াতটা শুনতাম। কেন? কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আল্লাহ যখন কোনো আয়াত শুরু করেন, তার মানে অবশ্যই এই আয়াতে আমার জন্য কোনো আদেশ আছে অথবা আমার জন্য কোনো নিষেধ আছে, এটা আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এখানে আরেকটু কথা বলে রাখি যে মদিনার যে মুসলিমরা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে মদিনার যে মুসলিমরা ছিলেন, তাদের ইমানের ভিত্তিতে, তাদের অন্তরে যে ইমানের অবস্থা, সেটার উপরে বেস করে তাদেরকে, মানে তাদের হার্টের কন্ডিশনের উপর বেস করে তাদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফার্স্ট ক্যাটাগরি যারা হাইয়েস্ট লেভেল, তারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে মানে যাদের মধ্যে ছিল মুহাজির এবং আনসাররা, যারা ছিল সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা একদম মানে ফোর রানার্স, যারা একদম সর্বপ্রথমে সব কিছুতে, যারা ইমানের পরীক্ষা, যাদের ইমানের পরীক্ষা আল্লাহ আযজা ওয়া জাল নিয়েছিলেন। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে বিভিন্নভাবে আল্লাহ আযজা ওয়া জাল তাদের পরীক্ষা নিয়েছিলেন এবং এই পরীক্ষাগুলো তারা উত্তীর্ণ করে তারা এই মুমিন, এই দরজা মানে একদম হাইয়েস্ট লেভেলের তাদের যে ইমান, সেই দরজায় তারা পৌঁছে গিয়েছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। তারা হচ্ছে হাইয়েস্ট ক্যাটাগরি। সেকেন্ড যে লেভেলটা, সেটা হচ্ছে মিডল ক্যাটাগরি। তারা ইমান এনেছে, তারা ইসলাম ভালোবেসে ইমান এনেছে, কিন্তু তাদের ইমানটা হয়তো পরীক্ষা হয়নি এখনো,
মানে তারা মিডলে আছে, মাঝামাঝি। আর থার্ড যে লোয়েস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে যারা কোনো কারণে, হয় সেটা সামাজিক কারণে হোক, হয় ফাইন্যান্সিয়াল কারণে হোক, তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে ইসলাম গ্রহণ করার ভাব করেছে, মানে ইসলাম গ্রহণ করেছে, তারা স্বীকৃতি দিয়েছে, কিন্তু মনে মনে তারা 100% মেনে নেয়নি, এরা হচ্ছে মুনাফিকুন। হ্যাঁ, তো এই তিনটা ক্যাটাগরি আমাদের মাথায় রাখবো আমরা, এবং মনে রাখবো যে এই তিনটা ক্যাটাগরি কিন্তু ফিক্সড না। হ্যাঁ, যে এই একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি নিজেদের দিয়ে চিন্তা করি যে আমি আসলে এই তিন ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে, আমি কি একদম বলতে পারি যে আমি একদম মুমিন, আমি একদম মানে ফোররানারদের ওই ক্যাটাগরিতে চলে গেছি, নাকি আমি মাঝামাঝি আছি, নাকি হচ্ছে আমি একদম মানে সবচেয়ে লোয়েস্ট যে ক্যাটাগরি মুনাফিকদের কোন ক্যাটাগরিতে আমি। এখানে স্কলাররা বলেন যে নিজেকে কখনো ওই একদম হায়েস্ট লেভেলের আমরা চিন্তা করব না। হ্যাঁ, কখনো আমি ভাববো না যে আমি একদম মুমিন হয়ে গেছি, কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, যে তুমি তোমার নিজেকে পবিত্র মনে করো না। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, তুমি নিজেকে পবিত্র মনে করো না, তিনি ভালো জানেন মানিত্তাকা, কার অন্তরে তাকওয়া কতটুকু সেটা একমাত্র আল্লাহ জানেন। সো আমরা কখনো নিজেদেরকে হাইয়েস্ট ক্যাটাগরির মনে করব না, এটা টু রিস্কি, আমরা মনে করব না। আবার আমরা নিজেদেরকে মুনাফিকও মনে করব না, আমরা নিজেদেরকে সবচেয়ে সেফ কি এই মিডল ক্যাটাগরিতে মনে করা। হ্যাঁ, যে কখনো কখনো আমরা তো জানি যে ইমান আমার বাড়ে কমে, কখনো কখনো আমি মানে এমন একটা দোদুল্যমান অবস্থায় থাকি যে আমার চেষ্টা থাকে মুমিন একদম হাইয়েস্ট লেভেলে যাওয়ার, ওইটা হচ্ছে আমার চেষ্টা থাকে, কিন্তু কখনো কখনো গাফিলতির কারণে, শয়তানের তাড়নায় পড়ে, নিজের নাফসের তাড়নায় পড়ে আমি আবার কি করি, আবার নিচের স্তরেও নেমে যেতে পারি। সো আমার একজন মুসলিম হিসেবে, সাধারণ একজন মুসলিম হিসেবে আমার চেষ্টাটা থাকতে হবে সবসময় উপরের লেভেলের দিকে ওঠার, কখনোই যেন নিচের দিকে আমি নেমে না যাই। এবং যেই কারণে এই কথাটা বলার, যে এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথাটা আল্লাহ যখন বলেন, আল্লাহ কিন্তু এই তিনটা ক্যাটাগরিকেই ইনক্লুড করে বলেন। আল্লাহ বলেন নাই কখনো ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিকুন এটা করো না, কখনো বলেন নাই। কোরআনে আপনি পড়বেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, মানে কি হে ঈমানদাররা ঈমান আনো আল্লাহর উপরে। কেন যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ কেন আবার বললেন ঈমান আনো? কারণ ওই যে তিনটা ক্যাটাগরি হচ্ছে এই মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ যে অ্যাড্রেস করেন, এটার মধ্যে তিনটা গ্রুপে কিন্তু রয়ে গেছে। সো আল্লাহ বললেন যে হে ঈমানদাররা, যারা দাবি করো তোমরা আসলে ঈমান এনেছো, আমিনু বিল্লাহ, তোমরা আসলে আল্লাহর উপর ঈমান আনো, মানে কি তোমরা চেষ্টা করো সেই মুমিন একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাওয়ার। সুবহানাল্লাহ। তো আমাদের মানে যখনই এই ইয়েটা শুনবো, তখন আমাদের মাথায় যেন এই তিনটা ক্যাটাগরি থাকে, যে আমাদের লাইফের টার্গেট হচ্ছে হাইয়েস্ট লেভেলে পৌঁছানো, নিজেদেরকে আমরা ভাববো যে আমরা মিডল লেভেলে আছি, কখনোই যেন আমরা থার্ড লেভেলে নেমে না যাই, এটাই হবে আমাদের চেষ্টা। তা আল্লাহ আচ্ছা, সূরা আয়াতে যাওয়ার আগে সূরার যে নামকরণ একটু বলে দিই। সূরা মুমতাহিনা, বা কোথাও আপনারা পাবেন সূরা মুমতাহানা, একই কথা। এটা এসেছে ইমতিহান থেকে। ইমতিহান শব্দটা আমাদের কাছে পরিচিত, ইমতিহান মানে পরীক্ষা। তো মুমতাহিনা বা মুমতাহানা হচ্ছে যাদেরকে পরীক্ষা করা হয়। হ্যাঁ, ইসম মাফুল, ইসম ফাইল, যাদেরকে পরীক্ষা করা হয়েছে। তো এই সূরার 10 নম্বর আয়াতে আমরা পাবো যে যে সমস্ত মুসলিম নারীরা হিজরত করে এসেছিল, আল্লাহ আযজা ওয়া জাল বলেছিলেন যে তুমি তাদের ঈমানের পরীক্ষা করো। সেই 10 নম্বর আয়াত থেকে এই মুমতাহানা শব্দটা নেয়া। এই সূরাটা মেইনলি বেসড হচ্ছে দুইটা স্টোরির উপরে। ফার্স্টের কিছু আয়াত হচ্ছে হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাকে কেন্দ্র করে, এবং 10 থেকে 13 নম্বর আয়াতটা হচ্ছে ওই যে মুহাজির নারীদের পরীক্ষা, ইমানি পরীক্ষার উপর বেস করে। তো ইনশাআল্লাহ আজকে আমরা চেষ্টা করব বিইজনিল্লাহ প্রথম 1 থেকে 9 আয়াত কভার করতে, যতটুকু আল্লাহ তৌফিকে দেন। আচ্ছা, সূরার আয়াত 1 নম্বর আয়াতে যাওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে যদি যে ঘটনাটা, যে হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি একজন বাদরের সাহাবী, মানে বদরের যুদ্ধে যে 313 জন মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু তাদের মধ্যে একজন সাহাবী, তাদের মানে এমন একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো তার রিলেটেড একটা ঘটনা থেকে আসলে প্রথম কিছু আয়াত অবতীর্ণ হয়। সো আমরা
বুখারী শরীফের হাদিসটা থেকে ডিরেক্ট আমরা সেই ঘটনাটা শুনে আসি। এটা হচ্ছে বুখারী শরীফের 3007 নাম্বার হাদিস, সহিহ হাদিস। আমি হাদিসটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, হাদিসটা বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং জুবায়ের এবং মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমরা একটা বাগানে, খাখ নামের একটা বাগানে যাও। এই বাগানটা হচ্ছে মদিনা এবং মক্কার মাঝামাঝি। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা বাগান পড়ে, সেটা হচ্ছে খাখ বাগানটার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সেই বাগানে যাও, সেখানে তোমরা একটা মহিলাকে দেখতে পাবে, তার নিকটে একটা চিঠি আছে, তোমরা তার কাছ থেকে সেই চিঠিটা নিয়ে আসো। তখন আমরা রওনা দিলাম। আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে দ্রুত বেগে চলছিল, কারণ ওই মহিলা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে চিঠিটা নিয়ে রওনা দিয়েছিল উটের পিঠে করে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহিলা যখন রওনা দিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন যে এরকম একটা চিঠি যাচ্ছে, ওই মহিলা মক্কার মুশরিকদের কাছে ওই চিঠিটা বহন করে নিয়ে যাচ্ছে, আপনি সেই চিঠিটা আনান, না হলে হচ্ছে ওই চিঠিতে কিছু সামরিক সিক্রেট ছিল, যেটা আসবো একটু পরে আমরা, ওইটা হচ্ছে মক্কার মুশরিকদের কাছে প্রকাশ হয়ে যাবে। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা ঘোড়া নিয়ে যাও এবং ওই মহিলাকে, তোমরা যখন যাবে তোমরা ওই খাখ বাগানের কাছাকাছি যে ওই মহিলাকে পাবে। দেখেন, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত, এটা একটা প্রমাণ। ওনার তো কোনোভাবেই জানার কথা না যে ওই মহিলা চিঠি নিয়ে যাচ্ছে এবং রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে ঠিক ওই জায়গায় যে ওই মহিলাকে পাবে। তো হাদিসে বর্ণনা আসছে যে আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে দ্রুত বেগে চলছিল। অবশেষে আমরা উক্ত খাখ নামক বাগানে পৌঁছালাম এবং সেখানে আমরা একটি মহিলাকে দেখতে পেলাম। আমরা মহিলাটাকে বললাম, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা আমাদেরকে দাও। সে মহিলা বলল, আমার নিকট কোনো চিঠি নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কাছে চিঠি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেন না, অবশ্যই তোমার কাছে চিঠি আছে। সো তুমি চিঠি ভালো মতো বের করে দাও। তারা হচ্ছে তার যে মালপত্রগুলো ছিল সব কিছু সার্চ করে, কিন্তু চিঠি তারা খুঁজে পায় না। তো তখন বলে যে তুমি নিজে নিজে সেই চিঠিটা বের করে দাও, না হলে হচ্ছে তোমার কাপড় খুলতে হবে। এটা কিন্তু ছিল একটা মিলিটারি ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, যে কারণে তারা এই কথাটা বলে। তখন ওই মহিলা ভয় পেয়ে তার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দেয় এবং সেই চিঠিটা নিয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, চিঠিটা তাকে দেন। চিঠিটা খুলে দেখা গেল সেটার মধ্যে লেখা যে হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠিটা লেখা হয়েছে মক্কার কয়েকজন মুশরিকের উদ্দেশ্যে। আগের দিনে চিঠি কিন্তু এভাবে লেখা হতো। ওই যে আমরা সুলাইমান আলাইহিস সালাম যে রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন, সেটার বর্ণনাও কিন্তু কোরআনে এভাবে আসে যে সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসকে চিঠি লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর এখন দেখবেন আমাদের বাংলাদেশে কি হয়, চিঠির উপর লেখে এলাহি ভরসা 786, এগুলো কিন্তু বিদআত। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠি লেখা শুরু করব, কেন আমরা এলাহি ভরসা এগুলা লিখতে যাব? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। আচ্ছা, যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই চিঠিতে দেখলেন এবং চিঠির মধ্যে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পদক্ষেপ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। তো বুখারীতে যে হাদিসের যে ইয়েতে এসেছে, সেটাতে চিঠির যে বক্তব্য সেটা উল্লেখ নাই, কিন্তু এটা অন্য বর্ণনা থেকে আমরা পাই যে ঘটনাটা এরকম ছিল। হুদায়বিয়ার সন্ধির পরে একটা সন্ধির ক্লজ এরকম ছিল যে মুসলিমরা যে সমস্ত গোত্রের সাথে তারা চুক্তিবদ্ধ হবে, মক্কার মুশরিকরা তাদেরকেও মুসলিমদেরকেও অ্যাটাক করবে না, মুসলিমরা যাদের সাথে চুক্তিবদ্ধ সেই সমস্ত গোত্রকেও কুরাইশরা অ্যাটাক করবে না। কিন্তু এই মক্কার কুরাইশরা কি করে, এই চুক্তিটা ভঙ্গ করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয়ের প্ল্যান করছিলেন যে তারা যেহেতু হুদায়বিয়ার চুক্তি ভঙ্গ করেছে, সো আমরা এখন মক্কা বিজয় করতে যাব। হ্যাঁ, তো এই ঘটনাটাই হচ্ছে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিঠির মধ্যে লিখে দিয়েছিলেন যে তোমরা যেহেতু হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করেছো, সো তোমাদের বিশ্বাসঘাতকতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে প্রস্তুত করছেন এবং শীঘ্রই তিনি মক্কায় পদার্পণ করবেন, তোমরা সাবধান হয়ে যাও। হ্যাঁ, এটা ছিল চিঠির বিষয়বস্তু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন এবং বললেন যে হে হাতিব, কি ব্যাপার, তুমি এই চিঠি কেন লিখেছো? হাতিব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার ব্যাপারে আপনি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আপনি আমার কথাটা শুনুন। আসলে আমি কুরাইশের বংশোদ্ভূত নই,
তবে তাদের সঙ্গে মিশেছিলাম। মানে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, উনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং তিনি কুরাইশ বংশোদ্ভূত না। এবং হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করেন, তার ফ্যামিলির লোকজন, তার মানে যে সহায় সম্পদ যাই ছিল, তার ফ্যামিলি রয়ে গিয়েছিল মক্কায়। আর আমরা জানি যে মক্কার লোকেরা কি ছিল, তখন ট্রাইবালিজম ছিল, যে নিজের গোত্রের লোক যত অপরাধী করুক গোত্রের লোককে মানুষ সাপোর্ট করবে, আর যদি গোত্রের অন্তর্ভুক্ত না হয় তাকে তারা কি অত্যাচার করত। এই কারণে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখানকার বেশিরভাগ যে মুহাজির সাহাবিরা আছে তাদের সবারই মক্কাবাসীদের সাথে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, যার কারণে তাদের যে পরিবার পরিজন এবং ধন সম্পদ মক্কায় রয়ে গেছে তারা নিরাপদ। কিন্তু আমি তো কুরাইশের বংশোদ্ভূত নই, সো আমার ফ্যামিলি সেখানে নিরাপদ না। সেই কারণে আমি চেয়েছি, যেহেতু তাদের সাথে আমার বংশগতভাবে সম্পর্ক নেই, আমি তাদের প্রতি একটু অনুগ্রহ দেখাই, তাদের প্রতি আমি জাস্ট এইটুকু খবর পৌঁছাই, একটু কার্টেসি, যাতে তারাও আমার উপর সন্তুষ্ট হয়ে আমার আপনজনদেরকে রক্ষা করে, মানে তারা আমার আপনজনদের উপর যাতে অত্যাচার না করে। এই কারণে আমি জাস্ট তাদের কাছে এই খবরটা পাঠাচ্ছি। তিনি আরও বলেন যে আমি কুফরি বা মুরতাদ হবার উদ্দেশ্যে সেটা করিনি, কুফরির প্রতি আকৃষ্ট হবার কারণেও করিনি। দেখেন, মানে তার জাস্ট ওনার থিঙ্কিংটা ছিল যে আল্লাহ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা বিজয় করবেনই, আমি খবর পাঠাই আর না পাঠাই, আল্লাহ চাইলে তিনি অবশ্যই বিজয় লাভ করবেন। মাঝখান দিয়ে আমি জাস্ট একটু খবর পাঠিয়ে জাস্ট এইটুকু ফেভার নেওয়ার চেষ্টা করি, যে এই যে তাদেরকে খবরটা দিলাম এটার উপর সন্তুষ্ট হয়ে আমার ধন সম্পদ, আমার পরিবার পরিজনকে যেন তারা অত্যাচার না করে। হ্যাঁ, এইটুকুই তার উদ্দেশ্য ছিল। এই সাহাবীর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাতিব তোমাদের নিকট সত্য কথা বলেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বীকৃতি দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে ওঠেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তোমার হয়তো জানা নেই, আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে অবহিত আছেন। মানে আল্লাহ বদরের যুদ্ধে বদরে যে সমস্ত সাহাবীর অংশগ্রহণ করেছিল, এই 313 জন সাহাবী, এই মুজাহিদদের অনেক সম্মান ছিল। হ্যাঁ, তারা ছিল মানে সাহাবীদের মধ্যে তাদের সম্মান হচ্ছে সবচেয়ে বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের উদ্দেশ্য করে, মানে এই বদরের সাহাবীদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যা ইচ্ছা আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তার মানে আবার এটা না যে তাদের জন্য রোজা বা হজ বাতিল হয়ে গেছে বা হারাম কাজ হালাল হয়ে গেছে, না। এটার মিনিংটা হচ্ছে আল্লাহ তাদের অন্তরের খবর জানেন, আল্লাহ তাদের অন্তরের পরীক্ষা অলরেডি নিয়েছেন, তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। আল্লাহ জানেন তারা কখনোই মুরতাদ হবে না, আল্লাহ জানেন কখনোই এই বদরের যে সমস্ত সাহাবীর অংশগ্রহণ করেছেন তারা কখনোই আল্লাহ আজ্জা ওয়াজালের বিরোধিতা করবেন না। এটাই ছিল এটার উদ্দেশ্য। বদরের সাহাবীদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরে মুফাসসিরগণ বলেন যে সূরা মুমতাহিনার প্রথম কিছু আয়াত এই ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়। আচ্ছা, এখন আমরা আয়াতে ঢুকি। আল্লাহ আজ্জা ওয়াজাল ঈমানদারদের ডেকে বলছেন যে হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। খুজু মানেও ধরা। হ্যাঁ, খুজু মানেও ধরা। আর এই যে অক্ষর বাড়িয়ে, আরবিতে নিয়ম হচ্ছে অক্ষর যখন বাড়ানো হয় মানেরও মানে মিনিংয়ের তীব্রতাও বাড়ে। ইত্তাখাজা মানে হচ্ছে শক্ত করে আঁকড়ে ধরা, একদম জাপটে ধরা, এটা হচ্ছে ইত্তাখাজার। খুজু মানে হচ্ছে নর্মাল ধরা, আর ইত্তাখাজা হচ্ছে শক্ত টাইট করে ধরা। তো আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন যে তোমরা এরকম শক্ত করে ধরো না। কাকে? আদুবি, আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে। মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে মেইনলি প্রথমত মানে বলা হচ্ছে যে তারা হচ্ছে আমার শত্রু, তারা হচ্ছে তোমাদেরও শত্রু। সো তোমরা তাদেরকে আঁকড়ে ধরো না, আউলিয়া রূপে। এই আউলিয়ার এই কনসেপ্টটা, এই ওয়ালা আর বারা একটা কনসেপ্ট আছে আরবিতে, যে কাকে আমি অলি হিসেবে গ্রহণ করব আর কার কাছ থেকে আমি দূরত্ব স্থাপন করব। এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের বুঝতে হবে যে মানে এখানে দেখেন ট্রান্সলেশনে এখানে লেখা বন্ধু, ওয়ালি কিন্তু নর্মাল বন্ধু না। বন্ধুর জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল অনেক শব্দ ইউজ করেছেন, সাদিক, তারপরে খলিল। হ্যাঁ, অনেক শব্দ আছে বন্ধুত্বের লেভেল অনুযায়ী। কিন্তু ওয়ালি হচ্ছে প্রোটেক্টিভ ফ্রেন্ড,
এমন ফ্রেন্ড, এমন বন্ধু যাকে আমি আমার বিপদের সময় যাকে আমি আঁকড়ে ধরি, যার কাছে আমি আমার বিপদের উপদেশ চাই, আশ্রয় চাই, ওয়ালি হচ্ছে এমন বন্ধু। ওয়ালির একটাই হচ্ছে অভিভাবক। আল্লাহ বলেছেন যে মুমিনদের ওয়ালি হচ্ছেন আল্লাহ, মুমিনদের প্রোটেক্টর, মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ বলছেন যে আমার যারা শত্রু, প্রথমে দেখেন বললো আমার শত্রু, যারা আল্লাহর শত্রু, কাফিররা হচ্ছে আল্লাহর শত্রু, তারপরে তারা হচ্ছে মুমিনদের শত্রু। কেন? কারণ হচ্ছে কাফিররা কি করেছে? আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, তারা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহর যে বিধান, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, সব ব্যাপারে তারা শত্রুতা করেছে, সব ব্যাপারে তারা অস্বীকার করেছে। তা আল্লাহ বলে দিচ্ছেন যে যারা আমার শত্রু, যারা তোমার শত্রু, তাদেরকে তোমরা এই আউলিয়ার মতো একদম প্রোটেক্টিভ ফ্রেন্ড, অন্তরঙ্গ আত্মার বন্ধু হিসেবে তোমরা তাদেরকে আঁকড়ে ধরো না। আরেকটা ব্যাপার হচ্ছে, দুনিয়াতে আমার অনেক শত্রু থাকতে পারে, হতে পারে সে আল্লাহর শত্রু না, কিন্তু আল্লাহর যে শত্রু সে অবশ্যই আমার শত্রু, মানে তাকে অবশ্যই আমি আমার শত্রু হিসেবে কাউন্ট করব। মুফাসসিরগণ এই কারণে বলেছেন, দেখেন আল্লাহ এখানে প্রথমে বলেছেন আমার শত্রু, তারপর বলেছেন তোমাদের শত্রু, এমফাসিসটা হচ্ছে আল্লাহর শত্রু। অন্য কারণে কারোর সাথে আমার শত্রুতা থাকতে পারে, সে আল্লাহর শত্রু নাও হতে পারে, কিন্তু আল্লাহর যে শত্রু সে অবশ্যই আমার শত্রু হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মুসলিমদের কনসেপ্ট, যে আল্লাহকে মানে না, যে রাসূলকে মানে না, সে অবশ্যই আমার শত্রু। সো তাকে আমি ওয়ালি হিসেবে কখনো অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। তারপর আল্লাহ বলছেন তুলকুনা, তোমরা এই যে স্থাপন করতে চাও, তোমরা পাঠাও। আলকায়ুলকি মানে হচ্ছে নিক্ষেপ করা। হ্যাঁ, এই যে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠিটা দিলেন, চিঠিটা পাঠানোর চেষ্টা করলেন, আল্লাহ এখানে বলছেন যে তোমরা এই চিঠির মাধ্যমে কি করতে চাচ্ছ? ইলাইহিম, তাদের সাথে, বিল মাওয়াদ্দা, মাওয়াদ্দা হচ্ছে লাভ, হ্যাঁ ভালোবাসা। তোমরা এই চিঠির মাধ্যমে কি করছো? একটা ভালোবাসার সম্পর্ক, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছ। ওয়াকাদ কাফারু, কিন্তু এখানে আল্লাহ আযজা ওয়া জাল তিনটা কথা বলবেন যে মুশরিকরা কি করেছিল, তিনটা অপরাধ। প্রথম অপরাধ হচ্ছে কাফারু বিমা জাআকুম মিনাল হক, তাদের প্রথম অপরাধ হচ্ছে তোমাদের কাছে যে সত্য এসেছে, মানে যে কোরআন এসেছে, যে রাসূল এসেছে, তাদের প্রথম অপরাধ হচ্ছে তারা এটাকে অস্বীকার করেছে, তারা কাফির। হ্যাঁ, এটা হচ্ছে তাদের প্রথম অপরাধ। তারপরে সেকেন্ড অপরাধ হচ্ছে ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি, তাদের সেকেন্ড অপরাধ হচ্ছে তারা বহিষ্কার করেছে রাসূলকে এবং তোমাদেরকেও। আমরা জানি যে হিজরতের ঘটনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন, তখন আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তুমি হিজরত করো, হিজরতের নির্দেশ দিলেন। কি কঠিন পরিস্থিতির মধ্যে মুসলিমরা তখন পড়ে গিয়েছিল। তো আল্লাহ মানে হাতিব রাদিয়াল্লাহু তাআলাকে মনে করিয়ে দিয়েছেন যে এই কাফিররা, এই যে রাসূল যাকে ভালোবেসে তোমরা তার সাথে হিজরত করে মদিনায় চলে এসেছো, পরিবার পরিজন সম্পদ সব কিছু ছেড়ে, তুমি কি ভুলে গেছো এই কাফিররা এই রাসূলকে, এবং শুধু রাসূলকে না, তোমাদেরকেও যারা তার সাথে ঈমান এনেছে তাদেরকেও তারা বাধ্য করেছে, এমন অত্যাচার করেছে যে তোমরা বাধ্য হয়েছো হিজরত করতে, নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে। তারা তাদের সেকেন্ড অপরাধ, তারা রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে তোমাদের সেই মক্কা থেকে। আর আরেকটা মানে কেন তারা এই বহিষ্কার করেছে? এই কারণে আন্তু মিনু বিল্লাহি রব্বিকুম, যে তোমাদের অপরাধ কি ছিল? তোমরা শুধুমাত্র তোমাদের রব আল্লাহর উপর বিশ্বাস এনেছো, এইটাই ছিল একমাত্র মুসলিমদের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি ছিলেন সাদিকুল আমিন, তিনি ছিলেন তাদের কাছে সবচেয়ে বেশি বিশ্বস্ত, তাদের সবচেয়ে মানে প্রিয় পাত্র। যে কোনো একটা ফয়সালা যখন তারা করতে পারতেন না, যদি দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফয়সালা করবেন, তারা খুশি হয়ে যেত, সাগ্রহে সবাই মেনে নিত, তাই না? যেটা আমরা হাজরে আসওয়াদ স্থাপনের ঘটনা থেকেও জানি। কিন্তু তার অপরাধ কি হয়ে গেল? তিনি কি এমন করে ফেললেন যে তাকে তারা বহিষ্কার পর্যন্ত করে দিল, তার প্রাণের শত্রু হয়ে গেল? তার অপরাধ ছিল তিনি তার একমাত্র আল্লাহর উপরে ঈমান আনার ডাক দিয়েছিলেন। তাহলে এখানে মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের অপরাধ কি? তোমাদের অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর উপরে ঈমান এনেছো। তারপর আল্লাহ বলছেন ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বের হয়ে থাকো, জিহাদান ফিস সাবিলি, আমার পথে জিহাদের উদ্দেশ্যে যদি তোমরা বের হয়ে থাকো। মানে এই যে সাহাবীরা হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, জিহাদ
মানে জিহাদ করেছেন তারা আল্লাহর রাস্তায়। জিহাদ কি? জিহাদ বলতে আমাদের মাথায় প্রথমেই ঢুকে জিহাদ মানে হচ্ছে বন্দুক দিয়ে যুদ্ধ করা। জিহাদ মানে কিন্তু শুধু এটা না। জাহাদা মানে হচ্ছে টু স্ট্রাইভ। জাহাদা এই জুহুদ মানে হচ্ছে প্রচেষ্টা, একদম নিজেকে বিলীন করে দিয়ে, মানে একদম এক্সস্টিভলি কোনো কিছুর জন্য প্রচেষ্টা করা। সাহাবিরা যখন জিহাদ করেছিলেন আল্লাহর পথে, তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে তারা আল্লাহর রাস্তায় নেমেছিলেন। উদ্দেশ্য ছিল কি? ওয়াবতিগা মারদাতি, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আমরাও কিন্তু লাইফে ছোটোখাটো ক্ষেত্রে জিহাদ করি। এই যে আমরা এখানে যারা বসেছি আল্লাহর মানে কালামের কথা শুনতে, সংসারের কাজ সামলে, বাচ্চাদেরকে সামলে, অনেক কিছু ম্যানেজ করে কিন্তু আমরা এখানে 1 ঘন্টার জন্য বসেছি। স্পেশালি আমি বলবো যে একটা মেয়ের দিন শিক্ষার ক্ষেত্র, এটা হচ্ছে বিশাল একটা জিহাদ। তাকে সব কিছু সামলে তারপরে কিন্তু এই দিনের জন্য তাকে সময় বের করতে হয়। এটাও কিন্তু জিহাদ। জিহাদ মানে প্রচেষ্টা। এবং আল্লাহর রাস্তায় হচ্ছে আমরা কি? আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু আমরা জিহাদে নেমেছি। যে আমরা এখানে বসেছি এটাও কিন্তু জিহাদ। জিহাদ মানে শুধু বন্দুক দিয়ে যুদ্ধ করা না, আল্লাহর রাস্তায় যে কোনো কিছু ত্যাগ করা, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, এটাই হচ্ছে জিহাদ। তো আল্লাহ সাহাবীদেরকে মনে করে দিচ্ছেন যে তোমরা আমার সন্তুষ্টির জন্য এই জিহাদে বের হয়েছো, তাহলে কেন তোমরা এটা করলে? তুসিরুনা, তোমরা গোপন করো, ইলাইহিম, তাদের সাথে, বিল মাওয়াদ্দা, তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাচ্ছ। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিল যে আমি গোপনে পাঠিয়ে দিই চিঠিটা, কেউ তো টের পাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও টের পাবে না, কোনো সাহাবী টের পাবে না। কিন্তু আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তুমি গোপনে এই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা স্থাপন করতে চাইছো, অথচ তুমি কি ভুলে গেছো? ওয়া আনা আ'লামু, আমি, আ'লামু মানে হচ্ছে এটা হচ্ছে ইসম তাফদিল, যে আমি বেশি জানি, আমি সবচেয়ে বেশি জানি। তুমি গোপনে চিঠিটা মানে কুরাইশদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছো, হয়তো বা এখানে কেউ জানে না। আল্লাহ আযজা ওয়া জাল যদি জিবরিল আলাইহিস সালামকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানাতেন, তাহলে তাদের কারো মানে ঘুণাক্ষরেও টের পাওয়ার কোনো উপায় ছিল না। আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে তুমি গোপনে, বান্দা, তুমি গোপনে যতই কাফিরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করো, তুমি ভুলে যেও না, আনা আ'লামু, আমি সম্যক অবগত, আমি সবচেয়ে বেশি জানি, বিমা আখফাইতুম, যা তোমরা গোপন করো, ওয়ামা আ'লানতুম, এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ গায়ব জানেন। আমরা যা গোপন করি, আমরা যা প্রকাশ করি, আল্লাহ জানেন। ইয়ালামু মা ফি জাতি সুদূর, আমাদের বক্ষের ভিতরে, অন্তরের ভিতরে কি আছে সেটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল জানেন। ওয়ামা ইয়াফআলহু মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা এটা করবে, মানে যারা এই আমার আদেশ অমান্য করে কাফিরদের সাথে কাফিরদেরকে ওয়ালি হিসেবে যারা গ্রহণ করতে চাবে, তাদের জন্য কি? ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা হচ্ছে সহজ সরল যে পথ, সিরাতুল মুস্তাকিম, সেখান থেকে আসলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারপর আল্লাহ বলছেন ইয়াস কফুকুম, এখানে আল্লাহ মনে করিয়ে দিয়েছে মুসলিমদেরকে যে কাফিররা যদি তোমাদেরকে কাবু করতে পারে, বা তোমাদেরকে মানে যদি একটু সুযোগ পায় কাফিররা, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের জন্য শত্রু হয়ে যাবে। এটা কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল আমাদের উদ্দেশ্যে বলছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে সূরা শুরু হয়েছে, মানে আমাদের জন্য, যে কাফিররা সুযোগ পেলে, যখনই তারা সুযোগ পাবে, কোনোভাবে যদি তারা আমাদেরকে কাবু করতে পারে, তারা কি? তারা আমাদের শত্রু। কি করবে তারা? কিভাবে শত্রুতা করবে সেটা আল্লাহ বলে দিচ্ছে। ওয়ায়াবসুতু, তারা প্রসারিত করে দিবে, ইলাইকুম, তোমাদের দিকে, আইদিয়াহুম, তাদের হাত প্রসারিত করবে। মানে কি? তারা হাত দিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যাবে, যুদ্ধে লেগে যাবে, হাত দিয়ে আমাদের অনিষ্ট সাধন করার চেষ্টা করবে। শুধু হাত দিয়েই না, আলসিনাতাহুম, এবং তাদের যে জিহ্বা, তাদের যে মানে ভাষা, সেই ভাষা দিয়ে তারা আমাদের সাথে আমাদের ক্ষতি সাধন করতে যাবে। বিসু, খারাপ দিয়ে। কিভাবে ভাষা দিয়ে মানুষ কিভাবে ক্ষতি সাধন করে? তারা গালিগালাজ করবে তোমাদের বিরুদ্ধে, তারা বক্তব্য দিবে, জ্বালাময় বক্তব্য দিবে।
মানে যখন হাতে হাতে থামাতে না পারবে তখন তারা গলাবাজি করে তোমাদেরকে থামাতে যাবে। এবং ফাইনালি তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কাফিরদের ওয়াওয়াদ্দু, এবং তারা কামনা করে, তারা চায় লাউ তাকফুরুন, যে তোমরা তাদের মতো কাফির হয়ে যাও। কাফিরদের মেইন টার্গেট হচ্ছে মুসলিমদের ইমান শেষ করে দেওয়া। কাফিররা চায় হচ্ছে আমরা যাতে আমাদের ইমান ত্যাগ করে আমরাও তাদের মতো কুফরি করি, তাদের মতো কাফির হয়ে যায়। এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে বানিয়েছেন, সব মানুষকে তিনিই বানিয়েছেন। সো তিনি আমাদের অন্তরের অবস্থাও জানেন, কাফিরদের অন্তরের অবস্থাও জানেন। দেখেন প্রথমে যখন আগে যখন মুসলিম খেলাফত ছিল, তারপরে যখন মুসলিম খেলাফত শেষ হয়ে গেল, আস্তে আস্তে যখন এই যে পাশ্চাত্যের দণ্ডবিধান যেভাবেই ঢুকলো, আস্তে আস্তে দেখেন কিভাবে স্লোলি কিন্তু জিনিসগুলা চেঞ্জ হয়। প্রথমে তারা বলল যে তোমরা বিচার ব্যবস্থা চেঞ্জ করো, ঠিক আছে, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, সব করো, তোমরা কি করো, ইসলামী আইনের বাস্তবায়ন বন্ধ করো। এখন ইভেন মুসলিম বিশ্বগুলোতেও দেখবেন যে কোরআন হাদিসের আইন কিন্তু প্রণীত হয় না, মানবরচিত যে আইন সেগুলা এখন হচ্ছে প্রণীত হয়। হ্যাঁ, তারা বলে যে ঠিক আছে তোমরা নামাজ করো, রোজা করো, কিন্তু ওই যে চোরের হাত কাটা সেটা বন্ধ করে দাও, কিসাসের বিধান আল্লাহ যেটা বলেছেন সেটা বাদ দাও। আমরা কি করি, আমরা এগুলো ছেড়েছি। হ্যাঁ, ওরা আমাদেরকে বলেছে, আমরা আস্তে 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 ছেড়েছি, কিন্তু তারা কিন্তু থামবে না। কাফেররা এই করে কিন্তু থামবে না। আস্তে আস্তে যদি আমাদের দেশেও দেখেন যে আস্তে আস্তে তারা কি করে, পড়ালেখার সিলেবাস চেঞ্জ করে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে চেঞ্জ করে। আজকের বাংলাদেশের যে বইগুলো, যে আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানি, যে বাংলাদেশে আজকাল বইয়ের মধ্যে শরীফার ঘটনা পড়ানো হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মাথায় এগুলো কিন্তু ঢোকানো হচ্ছে। কি করা হচ্ছে, ইসলাম ইমান সব কিছু আস্তে আস্তে ব্রেইন ওয়াশ করে বের করে দেওয়া হচ্ছে। এই যে কুফরির যে জিনিসগুলা, সেগুলো আস্তে আস্তে খুব সতর্কতার সাথে কিন্তু একটা দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হচ্ছে। এমন একটা জাতি, এমন একটা জেনারেশন আস্তে আস্তে বিল্ড আপ হবে যাদের মধ্যে ইমান বলে, ইসলাম বলে আর কিছু থাকবে না। এবং এটাই হচ্ছে কাফিরদের একমাত্র চাওয়া। এটা আল্লাহ আযজা ওয়া জাল দেখেন 1400 বছর আগে কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন যে কাফিররা তাদের হাতগুলো দিয়ে তোমাদের থামানোর চেষ্টা করবে, তারপর তাদের জবান দিয়ে তোমাদের চেষ্টা করবে। যে মিডিয়ায় যে আমরা দেখি, আমাদের এখানে টিভি খুললেই দেখা যায় যে মুসলিমদের নিউজ মানেই হচ্ছে যেখানে একটা অ্যাটাক হচ্ছে সেটা মুসলিমরা অ্যাটাক করছে, কোনো ভালো নিউজ কিন্তু আসে না। সব নিউজ হচ্ছে মুসলিমদেরকে ছোট করে দেখানোর জন্য, মুসলিমদেরকে টেরোরিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে দেখেন তারা কিন্তু তাদের জবাব দিয়ে, কথা দিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করছে, এবং তাদের ফাইনাল টার্গেট হচ্ছে আমাদেরকে তাদের মতো কাফের বানিয়ে দেওয়া। এই ওয়ার্নিং কিন্তু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা মানুষ, আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু তাদের তালে তালে সব করে যাচ্ছি। ওরা যেভাবে বলছে আমরা কিন্তু তাদের তালে তালে চলছি। আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে যে লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম। লাং তানফাউকুম তোমাদের কখনো উপকারে আসবে না, আরহামুকুম যাদের সাথে তোমার আরহামের রিলেশন। আরহাম হচ্ছে যে মায়ের পেট, জরায়ুকে আরহাম বলা হয়, রহম বলা হয়। হ্যাঁ, তো এই যে সিলাতুর রহম, জরায়ুর সাথে রক্তের সম্পর্ক যাদের সাথে, আত্মীয়, তোমার আত্মীয়রা, ওয়ালা আওলাদ, এবং তোমাদের যে সন্তানেরা তোমাদের কাজে আসবে না ইয়াউমুল কিয়ামা, কিয়ামার দিনে। এই যে হাতিব রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে, তার সন্তান সন্ততিকে বাঁচানোর উদ্দেশ্যে এই যে কাজটা করলেন, আল্লাহ বলছেন যে দুনিয়াতে যদি তারা তোমার একটু কাজে আসেও, ধরলাম যে কাফেররা তোমার পরিবারকে রক্ষা করলো, হ্যাঁ, তোমার পরিবারের উপর অত্যাচার করলো না, কিন্তু এই জীবনটা কয়দিনের, অনন্ত যে জীবন। এবং কিয়ামতের দিনে তুমি যখন উঠবে, প্রত্যেকটা মানুষ যখন বিচারের দিনে দাঁড়াবে, কিয়ামতের দিনে আত্মীয়, এই যে আত্মীয়ের জন্য যে সন্তানের কথা চিন্তা করে তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করার চেষ্টা করলা, ভুলে যেও না এই আত্মীয়, এই সন্তান কিয়ামতের দিনে তোমার কোনো উপকারে আসবে না। সন্তান যদি বেদিন হয়, বাবা মা যদি বেদিন হয়, কাফির হয়, সেই দিন আমার কোনো কাজে আসবে না আমার সন্তান, আমার বাবা মা। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ইয়াউমা ইয়াফিরু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। সেদিন মানুষ পালাবে তার সন্তান থেকে, তার বাবা মা থেকে, তার যে স্পাউস তার কাছ থেকে। হ্যাঁ, সেদিন মানুষ পালাবে। অথচ দেখেন এই যে মানুষ যারা ঘুষ খায়, তারা কেন ঘুষ খায়? পরিবারের ভালোর জন্যই কিন্তু, যে আমার
ওয়াইফকে আমি ভালো রাখবো, আমার সন্তানকে আমি ওই স্কুলে পড়াবো। মানুষ কিন্তু তার ফ্যামিলির কথা চিন্তা করে এই যে খারাপ কাজগুলা করে। আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে যাদের কথা চিন্তা করে তোমরা দুনিয়াতে আমার হুকুম লঙ্ঘন করো, সেই পরিবার, সেই সন্তান, সেই আত্মীয় ওই দিন তোমার কোনো উপকারে আসবে না। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে, ইয়াফসিলু বাইনাকুম, তিনি তোমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিবেন। কিয়ামতের একটা নাম হচ্ছে ইয়াউমুল ফাসল। হ্যাঁ, ফাসল মানে বিচ্ছেদ। সেদিন হক থেকে বাতিল বিচ্ছেদ হয়ে যাবে, মানুষ থেকে মানুষের বিচ্ছেদ হয়ে যাবে। সেই দিন হচ্ছে বিচ্ছেদের দিন। সেই বিচ্ছেদের দিনে কেউ আমার কাজে আসবে না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং তোমরা যা করছো আল্লাহ হচ্ছেন সব কিছু দেখেন, কারণ আল্লাহ হচ্ছে আল বাসীর, তিনি সর্বদ্রষ্টা। কোনো কিছুই তার চোখের আড়ালে হয় না। তারপরে আল্লাহ আজ্জাওয়াজাল 4 নম্বর আয়াতে মুমিনদেরকে উৎসাহিত করছেন যে তোমরা সৎলোকের সংসর্গে থাকার জন্য, আর আল্লাহর যে শত্রু, এতক্ষণ বললেন যে আল্লাহর শত্রু মুমিনদের শত্রু, তাদের সাথে যে ওয়ালি, তাদেরকে আমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে ভালোবাসার সম্পর্ক আমরা তাদের সাথে স্থাপন করব না। এবং এই ক্ষেত্রে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে একজন এক্সাম্পল দিচ্ছেন, এক্সাম্পল উপস্থাপন করছেন যে তোমাদের জন্য আদর্শ। কে আদর্শ? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কদ, অবশ্যই, নিশ্চয়ই, কানাত লাকুম, তোমাদের জন্য রয়েছে উসওয়া। উসওয়া হচ্ছে আদর্শ, হাসানাতুন, উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন, উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা ছিল, মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে সাহাবীরা ছিল। এটা কোরআনের খুব ইউনিক প্লেস যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গীদের ব্যাপারে বলা হয়েছে। কোরআনের মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথীদের ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি বর্ণনা পাই না। এই সূরা মুমতাহিনায় আল্লাহ আজ্জাওয়াজাল বলেছেন যে যেমন লূত আলাইহিস সালামও ইব্রাহিম আলাইহিস সালামের ফলোয়ারদের মধ্যে ছিলেন। তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম এবং তার যে ফলোয়াররা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কীরকম? আল্লাহ বলছেন ইদ ক্বালু, যখন তারা বলেছিল, লিকওমিহিম, তাদের জাতিকে উদ্দেশ্য করে, যেই জাতির মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার, যার নাম। সেই জাতিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার জাতিকে উদ্দেশ্য করে যখন বলেছিল, ইন্না, নিশ্চয়ই আমরা, বুরাআউ মিনকুম, আমরা তোমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করছি। এই যে ওয়ালা ওয়াল বারা, এই যে বারা, আমরা তোমাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করছি। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছো। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে বাবা, তিনি মূর্তি বানাতেন। হ্যাঁ, তিনি মূর্তি বানাতেন এবং সেই মূর্তিগুলোর পূজা করতেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা সেই জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা যাদের এই যে মূর্তির ইবাদত করছো তাদের কাছ থেকে আমরা সম্পর্ক ছেদ করছি। কাফারনা, আমরা অস্বীকার করছি, বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান, চিরকালের জন্য, বাদা মানে প্রকাশ হয়ে যাওয়া, বাদা আ মানে হচ্ছে নতুন কিছু জিরো থেকে সৃষ্টি করা, আর বাদা মানে হচ্ছে প্রকাশ পাওয়া। এবং প্রকাশ পেয়েছে বাইনানা বা বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে প্রকাশ পেয়ে গেছে একদম আল আদাওয়া হচ্ছে শত্রুতা, ওয়াল বাগদা হচ্ছে বিদ্বেষ। বাংলায় শত্রুতা আর বিদ্বেষ অনেকটা সিমিলার অর্থে আমরা ইউজ করি, কিন্তু আরবিতে কিন্তু এই দুইটা ভিন্ন অর্থ। আদাওয়া যেটা, সেটার সাথে হচ্ছে অন্তরের রিলেশন, হ্যাঁ, যে অন্তরে মানে হার্টে অন্তরের শত্রুতা। আর বাগদা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, যেটা হচ্ছে মানে হাতাহাতি পর্যায়ে, ওইটা হচ্ছে বাগদা। আর আদাওয়া হচ্ছে অন্তরের শত্রুতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যে ফলোয়াররা, তারা ঘোষণা দিলেন যে তোমাদেরকে আমরা অস্বীকার করছি, সম্পর্ক ছেদ করছি, তোমাদের মূর্তিগুলো থেকে অস্বীকার করছি, এবং তোমাদের মাঝে আর আমাদের মাঝে চিরকালের জন্য, আবাদান, চিরকালের জন্য কি হয়ে গেছে? বিদ্বেষ এবং শত্রুতা প্রকাশ হয়ে গেছেন। এই সেম বর্ণনা কিন্তু আমরা সূরা মারিয়ামেও পাই, যেখানে মানে আরো ক্লিয়ারলি আল্লাহ আজ্জাওয়াজাল বলেছেন যে এই যে মানে আগে আরো ঘটনা আছে, ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম
আমি এত বলার সময় না, আমি জাস্ট ওই আয়াতটা থেকে আসি যে ইব্রাহিম আলাইসাল্লামের বাবা যখন ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, ওয়ার্নিং দিলেন যে লা ইল্লাম তাং তাহি, যদি তুমি বিরত না হও, লা আর জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে কি করবো, পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইসাল্লামের বাবা তার নিজের সন্তানকে বললেন, যদি তুমি মূর্তি পূজা না করো, তো যদি তুমি বিরত না হও, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। তখন ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে কি উত্তর দিলেন, কয়লা সালামুন আলাইক, চিন্তা করেন, বাবা বলছে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর ছেলে উত্তর দিচ্ছে, বাবা আপনার প্রতি সালাম, আপনার প্রতি শান্তি, সাস্তাগফিরুলাকা রব্বি, আমি শীঘ্রই আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি অবশ্যই আমার প্রতি মেহেরবান। ওয়া আতাজিলুকুম, যে তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ওয়া আতাজিলুকুম, এবং আমি কি করছি, আমি মানে বিচ্ছেদ করছি, আমি ত্যাগ করছি আপনাদেরকে, আপনাদেরকে ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ, সেম কথা, আল্লাহ ছাড়া আপনারা যাদেরকে ডাকছেন মানে মূর্তিদেরকে, এগুলা থেকে আমরা কি করছি, আমি পরিত্যাগ করছি, ওয়া আদউ রব্বি, এবং আমি আমার রবকে ডাকছি, আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকি, আশা করি যে আমি আমার রবকে ডেকে আমি কখনো হতাশ হব না। এই যে এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে মানে বলে এসেছিলেন যে আমি পরিত্যাগ করলাম আপনাদেরকে, এবং এই যে সাস্তাগফিরুলাকা রব্বি, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। এই কথাটা এই যে সূরা মুমতাহিনে আমরা আবার পাবো যে আল্লাহ আযজা ওয়া জাল প্রথমে তো আমাদেরকে বললেন যে ইব্রাহিমের মধ্যে, এবং তবে ইব্রাহিম হচ্ছে তোমাদের জন্য আদর্শ, সো ইব্রাহিম এবং তার ফলোয়ারদের তোমরা ফলো করো, তিনি যেরকম তার বাবাকে, তার কওমকে যেমন পরিত্যাগ করেছিলেন, তোমরাও কি, এটা হচ্ছে তোমাদের জন্য আদর্শ, তোমরাও তা করবে। তারপর আল্লাহ বলে দিলেন, আচ্ছা এই যে চিরকালের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, চিরকালের জন্য আমাদের মধ্যে শত্রুতা প্রকাশ পেয়েছে, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তুমিনু বিল্লাহি ওয়াহদা, কিন্তু যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি, তাহলে কি, তাহলে তোমাদের মাঝে আমাদের মাঝে এই শত্রুতাটা আর থাকবে না, মানে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনছো ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে আর আমার মাঝে এই যে বিদ্বেষ আর শত্রুতা প্রকাশ পেয়ে গেল। তারপরে আল্লাহ বলেন, ইল্লা, কিন্তু ইব্রাহিমকে আদর্শ হিসেবে গ্রহণ করো, একটা কথা ব্যতিক্রম, ইল্লা কওলা ইব্রাহিম, ইব্রাহিমের একটা উক্তি ব্যতীত, লি আবিহি, যেটা সে তার বাবার জন্য বলেছিল, ওই যে আমরা সূরা মারিয়ামে দেখলাম যে সাস্তাগফিরুলাকা রব্বি, আপনার জন্য আমি ক্ষমা চাবো। এখানে আল্লাহ বলছেন যে ইব্রাহিম বলেছিল লাস্তাগফিরন্না লাকা, যে আমি অবশ্যই আপনার জন্য মানে বাবার জন্য সে ক্ষমা চাবে, ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, এবং আল্লাহর থেকে আপনার জন্য মানে বাবার জন্য, বাবাকে বলছে যে আল্লাহর থেকে আপনার জন্য আমি কোনো কিছু করতে সক্ষম নই, মানে আল্লাহ যদি না চান আমি আপনাকে বাঁচাতে সক্ষম নই, কিন্তু আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা চাবো। এই কথাটা আল্লাহ আযজা ওয়া জাল বলেন, ইব্রাহিমের এই কথাটার ক্ষেত্রে তোমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে না। হ্যাঁ, তার মানে কি বুঝলাম আমরা, তার মানে আমরা বুঝলাম যে ব্যক্তি শিরকের উপরে কুফরি করা অবস্থায় মারা গেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারবো না। যে মুরতাদ অবস্থায় মারা যায়, তার মাগফিরাতের ক্ষমা আমরা প্রার্থনা করতে পারবো না। হ্যাঁ, যতদিন সে বেঁচে আছে ততদিন আমরা কি করব, তার হেদায়েতের জন্য দোয়া করে যাব। একজন মুশরিকের জন্য আমরা সর্বশ্রেষ্ঠ যেটা করতে পারি, তার হেদায়েতের জন্য দোয়া করতে পারি। সূরা তওবার 113 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন যে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে কোনো নবী এবং কোনো মুসলিমের কোনো মুমিনের এটা উচিত না যে সে মুশরিকের জন্য মাগফিরত কামনা করবে। সেম কথা, যে একজন মুশরিক অবস্থায় যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য মাগফিরত কামনা করা আল্লাহ বলে দিলেন নবীর জন্য উচিত না, কোনো মুমিনের জন্য উচিত না। আল্লাহ এখানে আরও অ্যাড করেছেন, যদিও তারা আত্মীয় হোক। হ্যাঁ, এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা দোজখী, মানে তারা শিরকের উপর মারা গেছে, তার মানে তারা জাহান্নামী। সো এরপরে আমরা কি করতে পারবো না, তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবো না। তো আল্লাহ আযজা ওয়া জাল এই 4 নম্বর আয়াতে আমাদের এটাই বলছেন যে ইব্রাহিমের জাস্ট এই একটা কথা, যে আমি আমার বাবার জন্য ক্ষমা প্রার্থনা করব, এইটা ছাড়া বাকি সব কিছুতে ইব্রাহিম এবং তার যে ফলোয়াররা ছিল তারা হচ্ছেন তোমাদের জন্য হাসানাত উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তারপর আল্লাহ আযজা ওয়া জাল আরও বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে
দোয়া, এটা আমরা দোয়া অনেকেই পড়ি, এটা রব্বানা, হে আমার রব, আলাইকা তাওয়াক্কালনা, একমাত্র আপনার উপরে আমরা ভরসা করি। এই যে একমাত্র কথাটা আনলাম কেন, আলাইকাটা সামনে চলে এসেছে, মুতাল্লিক বিল ফেলটা আগে চলে এসেছে এই কারণে। রব্বানা, হে আমাদের রব, একমাত্র আপনার উপরে আমরা ভরসা করি, ওয়া ইলাইকা আনাবনা, এবং একমাত্র আপনার দিকেই আমরা অভিমুখী হই, মানে ফিরে আসি একমাত্র আপনার দিকে, ওয়া ইলাইকাল মাসির, এবং একমাত্র আপনার কাছেই হচ্ছেন আমাদের প্রত্যাবর্তন স্থল। তো আল্লাহ হচ্ছে আমাদের ভরসার জায়গা, আল্লাহ হচ্ছে, আল্লাহর দিকে একমাত্র আমাদের ফিরতে হবে এবং প্রত্যাবর্তন করতে হবে একমাত্র আল্লাহর কাছেই। এই ব্যাপারটা মুফাসসিরগণ এভাবে ব্যাখ্যা করেন যে ধরেন 4-5 বছরের একটা বাচ্চাকে আপনি অনেক বকা দিলেন, সে কিছু একটা করলো, আপনি অনেক বকা দিলেন, ওই বাচ্চাটা কি করবে, 5 মিনিট পর কিন্তু আপনার কাছেই ছুটে আসবে। হ্যাঁ, মা যতই বকা দেখ, একটা বাচ্চা যেরকম মায়ের কাছেই ছুটে আসে, আমরা যতই অপরাধ করি আমরাও কিন্তু একমাত্র আমার রবের কাছেই ফিরে আসি, কারণ আমার রবই পারবে আমাকে সেই, মানে যে আমি অন্যায়টা করে ফেললাম সে অন্যায় থেকে ক্ষমা করতে পারে একমাত্র আমার রব। সো একমাত্র আমার রবের কাছেই কিন্তু আমাদের প্রত্যাবর্তন, তার কাছেই কিন্তু আমরা বারবার অপরাধ করে ফিরে আসি, তওবার দরজা কিন্তু খোলা। আমার রব হচ্ছে রহমানুর রহিম, গফুরুর রহিম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, হে আমাদের রব, লা তাজআলনা, আমাদেরকে বানিয়েন না, ফিতনাতান, ফিতনা, আমাদেরকে ফিতনার কারণ বানিয়েন না, লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য আমাদেরকে ফিতনার কারণ বানিয়েন না। এই আয়াতটা হচ্ছে মুফাসসিরগণ দুইভাবে ব্যাখ্যা করেন। একটা অর্থ হচ্ছে যে কাফিররা আমাদেরকে, ওই যে মুসলিমদেরকে আমরা দেখি যে কাফেররা নির্যাতন করেই যাচ্ছে, কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে, দুনিয়াতে হয়তো তাদের বিচার হচ্ছে না। এখন যদি যে গাজার ঘটনা আমরা দেখি যে ইসরায়েলরা কিভাবে মুসলিম ভাই বোনদের, আমাদের ভাই বোনদেরকে অত্যাচার করছে, নির্মম অত্যাচার করছে, তারা কিন্তু, আমরা দেখতে পাচ্ছি না যে তাদের উপর এখনই আল্লাহর শাস্তি চলে আসে, এটা কিন্তু আমরা এখনই দেখছি না। হ্যাঁ, সো কাফেররা কি ভাবে, কাফেররা ভাবে যে আরে আমরাই নিশ্চয়ই হকের উপরে আছি, এই মুসলিমরাই নিশ্চয়ই ভুলের উপর আছে, কারণ ওরা যদি সত্যি ট্রু হতো মুসলিমরা, তাহলে তো আল্লাহ ওদেরকে বাঁচাতো। আমরা যেহেতু বিজয় লাভ করছি, তার মানে আমরাই হচ্ছে হকের উপর আছি। এটা হচ্ছে আয়াতের একটা অর্থ, যে আল্লাহ আপনি কাফিরদের এইভাবে ফিতনায় ফেলেন না যে আমাদেরকে অত্যাচার করে, মুসলিমদের উপর সে অত্যাচার করে যাচ্ছে, তারা যেহেতু পার পেয়ে যাচ্ছে, সো তারা ভাবছে যে মুসলিমরাই ভুলের উপরে আছে, সো আমাদেরকে এই কাফিরদের অত্যাচারের শিকার আপনি করবেন না, যে আমাদেরকে অত্যাচার করে তারা বেঁচে যাচ্ছে এবং এভাবে তারা ফিতনায় পড়ছে। এটা হচ্ছে একটা অর্থ। সেকেন্ড অর্থ হচ্ছে যে আল্লাহ আমরা মুসলিমরা যাতে এমন কাজ না করি যে কাফিররা আমাদেরকে দেখে ভাবে যে মুসলিম মানেই হচ্ছে খারাপ, মুসলিম মানেই হচ্ছে ডিসঅনেস্ট, এরকম ফিতনায় যেন, এরকম খারাপ কাজ যেন আমরা না করি, যে আমরা এই ফিতনায় যেন না পড়ে যাই, যে কাফিররা আমাদের দেখে যেন না ভাবে। সুবহান আল্লাহ, এই কথাটা আমি মানে অনেকের কাছে এবং নিজেও আমার মাঝে মধ্যে মনে হয়, আপনি জার্মানির কথা যদি চিন্তা করেন, অনেককে আমি এটা বলতেও শুনেছি যে এরা যদি মুসলিম হতো, জাস্ট ইমানটা আনতো, তাহলে এই জার্মানরা আমাদের চেয়ে, হ্যাঁ, এই যে নামকাওয়াস্তে যে আমরা মুসলিম, আমাদের চেয়ে তারা ভালো মুসলিম হিসেবে মানে প্রতিষ্ঠিত হতো। কেন? কারণ দেখেন এই দেশে কোনো ঘুষ নাই, ঘুষের কারবার নাই, এই দেশে কোনো ওই মানে ডিসঅনেস্টি যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এই দেশে আমরা খুব কম দেখি। কাফিরদের দেশে কত জায়গা আছে যে দোকানের মধ্যে জিনিসপত্র দেওয়া আছে, জাস্ট একটা বক্স থাকে যে আপনি নিজে জিনিস নিয়ে আপনি নিজে সেই টাকাটা ওই বক্সে রেখে চলে আসবেন, কোনো দোকানদার নাই। ফুলের বাগানে বলেন, আর অনেক জায়গায় অনেক দোকানেও আমরা এই জিনিসটা কিন্তু এখানে দেখি। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারবো না, অথচ বাংলাদেশ, আমরা হচ্ছি মুসলিম, আমরা দাবি করি আমরা হচ্ছি মুসলিম, এরা হচ্ছে কাফের, কিন্তু এরা দেখেন এরা হচ্ছে আমাদের চেয়ে অনেস্ট, আনফর্চুনেটলি। তো কোনো মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতের এইটাও একটা অর্থ, যে আল্লাহ আমরা যেন এত খারাপ না হয়ে যাই যে কাফেররা আমাদেরকে দেখে ভাবে এরা মুসলিম, এরা হচ্ছে ডিসঅনেস্ট, সো আমরা এদের মতো হব না, এই ফিতনাটার কারণেও যেন আমরা না হই। আল্লাহু আলম। আচ্ছা, তারপরে দোয়াটা কন্টিনিউ করছে যে ওয়াগফির লানা রব্বানা, হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি তো হচ্ছেন আল আজিজ। আজিজ একটা অর্থ হচ্ছে পরাক্রমশালী, আরেকটা হচ্ছে প্রিয়। হ্যাঁ, আল্লাহ হচ্ছে কিন্তু মানে
দুইটাই, আল্লাহ আমাদের সবচেয়ে প্রিয়, আবার আল্লাহ হচ্ছে সবচেয়ে পরাক্রমশালী, সবচেয়ে ক্ষমতাশালী। আল হাকিম, আল্লাহ হচ্ছে প্রজ্ঞাময়। দুনিয়াতে যত কিছু হচ্ছে অনেক কিছু আমাদের মাথায় ধরে না, আমাদের মনে হয় যে এই যে এখনও গাজার ঘটনা দেখে অনেকে কোয়েশ্চেন করে, স্পেশালি ইয়াং জেনারেশন, যে কেন মুসলিমরা এত কষ্ট পাচ্ছে, কেন আল্লাহ তাদেরকে বিজয় দিচ্ছে না। আর তাদের জন্য আমাদের একটাই উত্তর, আল্লাহ হচ্ছেন আল হাকিম, আল্লাহ হচ্ছে প্রজ্ঞাময়। প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহর কোনো উইজডম আছে যেটা আমরা জানি না। আল্লাহ কোনো কিছুই অনর্থক করেন না। এই যে উহুদের যুদ্ধে মুসলিমরা এত ক্ষতিগ্রস্ত হলো, সেটার পিছনেও আল্লাহর হিকমা ছিল। তো এরকম প্রত্যেকটা জিনিসের পিছনে এখনও মুসলিমরা যে যেখানে মানে অত্যাচারিত হচ্ছে, সব কিছুই আল হাকিমের অর্ডারেই হচ্ছে। এটার পিছনেও কোনো হুকুম মানে হিকমত আছে যেটা আমরা আসলে জানি না। ওইটাই আমাদের বিশ্বাস রাখতে হবে, আল্লাহ হচ্ছেন আল হাকিম। লাকদ কানা লাকুম ফিহিম উসওয়াতুন হাসানা, এটা আবার আল্লাহ আযজা ওয়া জাল ইখতিসাসের জন্য আবার আমাদেরকে তাগিদ দেওয়ার জন্য মনে করিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম এবং তার ফলোয়ারদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখন কারা এই তাদেরকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এই উত্তম আদর্শ হিসেবে তারাই গ্রহণ করতে পারবে যারা ইয়ারজু মানে রজা, ইয়ারজু মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, যারা চায়, প্রত্যাশা করে। কিসের প্রত্যাশা করে? আল্লাহর প্রত্যাশা করে, শেষ দিবসের যারা অপেক্ষায় আছে। মুসলিম হিসেবে আমরা কিয়ামতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমরা যদি সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারি, মুসলিম হিসেবে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার শেষ কথা হয়, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এবং যেখানে যেই জান্নাতে আমরা তার সাক্ষাৎ পাবো, তার মানে কি আমরা আল্লাহকে দেখতে চাই। আমরা আল্লাহর মানে যেই রবকে না দেখে ভালোবেসে যার ইবাদত সারাটা জীবন আমরা করে যাচ্ছি, সেই রবের প্রত্যাশী আমরা আশা করি যে সেই রবকে আমরা কিয়ামতের পরে সেই রবকে আমরা জান্নাতে আল্লাহ আযজা ওয়া জালের আমরা দেখা পাবো, সেই দিনের প্রত্যাশী আমরা। ওয়ামা ইয়াতাওয়াল্লা, আর যে এটা থেকে মুখ ফিরায়, ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ, তাহলে জেনে রাখো যে আল্লাহ তিনি তো নিশ্চয়ই হচ্ছেন গনি। আল্লাহ হচ্ছেন গনি মানে আল্লাহ হচ্ছেন অভাবহীন, আল্লাহর কোনো অভাব নাই। হ্যাঁ, এবং আল হামিদ, তিনি প্রশংসিত। দুনিয়ার সকল মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দেয়, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না। কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করছে। সো মানুষের সংখ্যা তো খুবই কম। দুনিয়ার সমস্ত সৃষ্টির তুলনায়, এই আকাশ পৃথিবীর সব কিছুর সৃষ্টির তুলনায় মানুষ তো খুব নগণ্য। সো এই মানুষ যদি প্রশংসাও বন্ধ করে দেয়, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না। আর আল্লাহ হচ্ছেন আল গনি, তিনি অভাব মুক্ত। তিনি আমাদের হামদের, আমাদের ইবাদতের তিনি আসলে মানে মুখাপেক্ষী না। আসাল্লাহু, তারপর আল্লাহ বলে দিচ্ছেন আসাল্লাহু, আসা মানে আশা করা যায় যেটা হবে। হ্যাঁ, আসাল্লাহু সম্ভবত আল্লাহ আশা করা যায়, আইয়া যে আল্লাহ বানিয়ে দিবেন, বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে এই যে আজকের তোমার শত্রু, আজকে কত মক্কার মুশরিকরা তোমার এখনো শত্রু হতে পারে, আল্লাহ তোমার মাঝে এবং তোমার এই শত্রুদের মাঝে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিবেন। দেখেন হয়েছিল কিন্তু তাই না? মক্কা বিজয়ের পরে আমরা জানি যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করেছে। এবং এই যে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই একদম মক্কা বিজয়ের দিন এসে উনি ইসলাম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তারপরে ইসলামের জন্য কি সেবাটা উনি করে গিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যেটা হতে পারে, এটা মানে আশা দিয়ে যেটা আসে সেটা আসলে হয়, যেটা হয়। হ্যাঁ, আল্লাহ দিয়ে যেটা আসে সেটা হচ্ছে হয় না, অসম্ভব হয়। এটা দুইটার মানে হচ্ছে সম্ভবত, বাট আশা দিয়ে যেটা আল্লাহ বলেন সেটা হয় ফিউচারে। তো আল্লাহ বলেন আজকে তোমার যে শত্রু, কালকে তোমার মাঝে আর তাদের মাঝে আমি চাইলে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দিতে পারি। ওয়াল্লাহু কাদির, কেন? কারণ আল্লাহ হচ্ছে কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি যা খুশি তাই করতে পারেন। আমরা জানি ইয়া মুকাল্লিবাল কুলুব, তিনি হচ্ছেন অন্তরের পরিবর্তনকারী। সো আমাদের অন্তরটার
পরিবর্তনকারী হচ্ছে আল্লাহ। তিনি যে কোনো সময় চাইলেই কাফিররা হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারে। ওয়াল্লাহু গফুরুর রাহিম, এবং তিনি হচ্ছেন গফুর, যিনি চরম ক্ষমাশীল, এবং তিনি হচ্ছেন মেহেরবান। তায়েফের ঘটনা থেকেও আমরা এই কথাটা জানি না, যে তায়েফের স্টোরিতে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চরম লাঞ্ছিত হলেন, উনি রক্তাক্ত হলেন, তারপরে উনি যখন বসলেন, তখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে করে পাহাড়ের যে দায়িত্বে যে ফেরেশতা, পাহাড়ের দুজন ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বলেন, আপনি শুধু হুকুম করেন, এই তায়েফবাসীদেরকে আমরা পাহাড় দিয়ে তাদেরকে একদম পাহাড় দিয়ে ধ্বংস করে দিব, পাহাড়ের নিচে তাদেরকে চুরমার করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে না, বরং আমি আশা করি যে এদের মধ্য থেকে এমন প্রজন্ম আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটা কিন্তু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হয়েছে। তায়েফবাসীরা পুরা সবাই মুসলিম হয়ে গেছে। তো আমরা যখন আমাদের আশেপাশে দেখব, আমার নিজের ফ্যামিলির মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যদি দেখি কেউ কোরআনের বিরোধিতা করছে, সহি আকিদার বিরোধিতা করছে, সহি হাদিসের বিরোধিতা করছে, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কি করব? তাদের জন্য দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ, আপনি আমার কওমকে ইহদি হেদায়েত করুন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না। কত রহমাতুল লিল আলামিন ছিলেন তিনি। তার উপর এত অত্যাচার করার পরে তিনি তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ, আপনি আমার জাতিকে হেদায়েত করুন। তো আমরাও আমাদের আশেপাশে যদি এরকম দেখি, আমরা কি করব? তাদের জন্য হেদায়েতের দোয়া করব, যে আল্লাহ, তারা জানে না, তাদেরকে আপনি হেদায়েত করুন। কখনোই আমরা তাদের জন্য বদদোয়া করব না, তাদের হালাকে, তাদের ধ্বংস হওয়ার দোয়া করব না, তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদের অন্তরগুলোকে এতটা প্রশস্ত করে দেন যে তাদের জন্য আমরা দোয়া করার তৌফিক চাই। তারপরে 8 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত এই যে আয়াতগুলো আসলো, এই আয়াতগুলো শোনার পরে সাহাবীরা এত বেশি সাবধান হয়ে গেলেন। কারণ দেখেন, সাহাবীদের ফ্যামিলির অনেকেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তো কেউ দেখলেন যে আরে, আমার বাবা এখনো মুশরিক, কেউ দেখলেন আমার ওয়াইফ মুশরিক, আমার হাজব্যান্ড মুশরিক, আমার সন্তান এখনো মুশরিক। তো তাদের সাথে কি আমি কোনো সম্পর্ক রাখবো না? তাদের সাথে কি আমার পুরো সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব? এই কথার সাহাবীদের অন্তরের যখন এই অবস্থা, তখন আল্লাহ আযজা ওয়া জাল নাজিল করলেন। দেখেন 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি, আনিল্লাযিনা, তাদের থেকে, যারা লাম ইউকাতিলুকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, ফিদ্দিন, দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করে নাই, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, অথবা যারা তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, আং তাবাররুহুম, যে তোমরা তাদের সাথে নেকি করো, তাদের সাথে সৎ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি। তার এখানে 2টা শর্ত দিয়ে দিলেন, যে দিনের ব্যাপারে যদি তারা তোমাদেরকে যুদ্ধ করে, তাদের, অথবা তারা যদি তোমাদেরকে যে যাদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হলেন, অবস্থা এরকম যদি পর্যায়ে না চলে যায় যে যাদের কারণে তোমরা ঘর থেকে বহিষ্কৃত হও, অথবা দিনের ব্যাপারে সরাসরি তোমাদের সাথে যতক্ষণ তারা যুদ্ধ না করবে তাদের সাথে তোমরা নেকের সদয় সম্পর্ক স্থাপন করো, সৎ ব্যবহার করো, ওয়াতু কসিতু ইলাইহিম, তাদের সাথে তোমরা ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসেন। তার আমি যদি দেখি যে একজন মুসলিম আর একজন অমুসলিম, একজন কাফেরের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগলো, আমাকে সেখানে বিচার কিন্তু করতে হবে, ন্যায় বিচার। সে মুসলিম বলে আমি তার পক্ষ নিই, বা সে কাফির বলে আমি তার বিপক্ষে চলে যাব, আল্লাহ কিন্তু আমাকে সেটার আদেশ দেননি। আল্লাহ বলেছেন, তুমি তাদের সাথে ন্যায় বিচার করো, কারণ আল্লাহ ন্যায় বিচারকারীকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুকসিতিন, আল্লাহ যেন আমাদেরকে ন্যায় বিচারকারীদের অন্তর্ভুক্ত করেন। ইন্নামা, তারপর আল্লাহ আরো ক্লিয়ার করে দিচ্ছেন, ইন্নামা মূলত ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করছেন, আনিল্লাযিনা কাতালুকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করছে, ফিদ্দিন, দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা তোমাদেরকে ঘর থেকে বহিষ্কার করে দিয়েছেন, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং যারা এই তোমাদেরকে বহিষ্কারের ব্যাপারে সাহায্য করেছে,
তো যারা তোমাদেরকে দিনের ব্যাপারে যুদ্ধ করেছে অথবা ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে অথবা এই বের করে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছে, তাদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন আং তাওয়াল্লাহুম, যে তুমি তাদের সাথে এই ওয়ালির সম্পর্ক স্থাপন করো না, বন্ধুত্ব অন্তরঙ্গ বন্ধু হিসেবে তুমি এমন মানুষকে গ্রহণ করো না। এত মানে সুবিস্তারে বলার পরে আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম, এর পরেও যদি তাদের সাথে মানে যে এই যে ক্যাটাগরিটা বললেন যে দিনের ব্যাপারে যুদ্ধ করলো অথবা বহিষ্কার করে দিল অথবা বহিষ্কার করতে সাহায্য করলো, এদের সাথে যদি তোমরা বন্ধুত্ব স্থাপন করো, তাদেরকে যদি ওয়ালি হিসেবে গ্রহণ করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে এইসব লোকেরা হচ্ছে জালিম, এরা হচ্ছে জালিমদের অন্তর্ভুক্ত হবে, এদেরকে আল্লাহ জালিম হিসেবে ট্রিট করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই জালিম হওয়া থেকে বাঁচানি, জালিমদের অন্তর্ভুক্ত যেন আমরা না হয়ে যাই। তো এই 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা খুব ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন পেলাম যে কাফিরদের সাথে আমাদের বিহেভিয়ারটা কেমন হবে, কোন ক্যাটাগরির মানুষের সাথে আমাদেরকে কিভাবে, কতটুকু সম্পর্ক, কতটুকু ওয়ালি আর কতটুকু ওয়ালা আর বারা, কাদেরকে আমরা ওয়ালি হিসেবে গ্রহণ করব আর কাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করব, এটা ক্লিয়ারলি আল্লাহ আযজা ওয়া জাল্লা 9 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে বলে দিলেন। 10 নম্বর আয়াত থেকে আরেকটা নতুন টপিক শুরু হবে ইনশাআল্লাহ বিজনিল্লাহ। নেক্সট উইকে আমরা 10 থেকে 13 নম্বর আয়াতের তাফসীর করব। তো আজকে আমরা এখানেই শেষ করি, যতটুকু পড়লাম ততটুকু যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমরা যেন সবসময় ন্যায় বিচারের সাথে থাকতে পারি, আমরা যেন ওয়ালি এবং কাদের সাথে আমরা এই রিলেশন করব সেই ব্যাপারে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।